বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। দেখুন আজকে আমি রুই মাছ দিয়ে 3 কেজি ওজনের একটা রুই মাছ কেটে আনছে 7 টুকরা দিয়ে আমি আজকে আলু রান্না করব। তো এখানে আমি মাছগুলো ধুইয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর হলুদ, লবণ, মরিচ একটু একটু করে মাখিয়ে এবার এগুলো হালকা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপরে আলুটা ভেজে নেব। এই যে এবার দিয়ে দেব আমি আলুগুলো। দেখুন মাছ ভাজার তেলে আলুটা দিয়ে দিলাম। এখন এভাবে 2-3 মিনিট ভেজে নেব। এখানে হলুদও দিতে হবে না, লবণও দিতে হবে না, কারণ মাছের মধ্যে যে হলুদ লবণ দিছি, মরিচ দিছি, ওটার মধ্যে আলুটা ভেজে নেব। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলু একটু বড় বড় কাটছি, এই জন্য এইভাবে মাছের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম, কারণ ছোটো কড়াই তাই। এবার আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা মাছগুলো এখানে রেখে তারপর এখন হাঁড়িটা বসাই দেব, দিয়ে এখানে তেলগুলো এইভাবে নিয়ে নেব। এবার মাছ আর আলু ভাজার পর ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আলু আর মাছের আন্দাজ অনুযায়ী দিয়ে দেব রসুন বাটা। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লাল করে, বেশি না। এই তো আমার রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, জিরা টালার পর বেটে রাখছি এটা দিয়ে দেব, একটু আদা বাটাও দিয়ে দেব। এগুলো তরকারির আন্দাজ অনুযায়ী দিলাম। আপনারা যদি করে থাকেন আপনারাও তরকারি যতটুকু রান্না করেন অতটুকু আন্দাজ অনুযায়ী দিবেন। এটা আমি আবারও এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিই। এবার মাছ আর আলুর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে দেব। এবার এগুলো আমি আবার একটু কষিয়ে নেব ভালোভাবে, একটু পানি দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নিই। এই যে এবার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন একটা টমেটো বেটে নিচ্ছি পাটার মধ্যে, ওটা দিয়ে দেবো। এই যে এবার একটু গরম পানি দিয়ে দেব। এবার মাছ আর আলু একসাথে দিয়ে দেব। এবার আমি এই মশলার মধ্যে মাছ আর আলু একসাথে কষিয়ে নেব। এই যে এখন ভালো করে মশলার মধ্যে ডুবাই দিচ্ছি মাছগুলো। আলুটা এক সাইডে আছে, মাছটা এক সাইডে আছে। এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর আবার আপনাদেরকে দেখাবো কতটুকু পানি দিই। এই যে দেখুন এক পাশে মাছ আর এক পাশে আলু দিয়ে আমি এভাবে কষিয়ে নিলাম, শুধু টানা দিই একটু এভাবে নেড়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে। আলুগুলো বড় বড়, মাছগুলো বড় টুকরা। দেখুন এরকমই আমি লাগতেছে। আপনাদের কেমন লাগে জানি না, তবে আমাদের কাছে খুবই সুন্দর লাগতেছে। আবার দিয়ে দিলাম উতরানো পানি। এই যে এটা মাছ আর আলু একসাথে কষানো হয়ে গেছে। এই যে এবার দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এই যে দেখুন কাঁচামরিচটা একটু মুখের দিকে কেটে দিছি, আর এটাকে দেখুন একটু লাল, একটু লেমন কালার, খুবই ভালো লাগতেছে কাঁচামরিচগুলো। দিয়ে দেবো এবার কাঁচামরিচ, উপরে ধনিয়া পাতাটা দিয়ে দেবো। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, লবণও দেখছি পারফেক্ট হয়েছে। আচ্ছা দেখুন আলুটা কেমন হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক এগুলো করে। কারণ একটা রান্না করতে খুবই কষ্ট হয়, শুধু আমার বেলায় না, প্রত্যেক মহিলাদের বেলায়। আর যারা পুরুষরা রান্না করে ওদের বেলায় তো আরও কষ্ট হয়, কারণ ওনারা তো সহজে রান্না বান্না করে না। আর যারা করে ওনাদের জন্য তো খুবই সহজ।
তাই সবাই সবার পাশে থাকবেন, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। রান্নাটা কেমন হয়েছে জানাইন। যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারাও করে দেখবেন। শুধু আদা রসুন পেঁয়াজ আর একটু জিরা বাটা দিছি, আর ধনিয়া বাটাটা কিছুই দিই নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখুন তো এই জিনিসটা আপনারা চিনেন কিনা। এটা কিন্তু মাছের ফতনা, খুবই মজা, খুবই মজা। তাই আমাদের ভীষণ ভালো লাগে, আমরা যে কোনো মাছের ফতনা ছেলে মেয়ে আমি আমার স্বামী খুবই ভালোবাসি। দেখুন কেমন লাগতেছে, খুবই ভালো একটা মজার খাবার। তো সবাই ভালো থাকবেন, আবারও আল্লাহ হাফেজ।